বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করুণা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর। সুবহানাল্লাহ। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। লুটবে কেমন শান এ জিদ মারওয়াত। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে মুমিন, হাতে লেখা লেখি। কাহার লেখা ভালো মা বলো না দেখি। কম্পিটিশন চলছে ওগো, হাতে লেখা লেখি। কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণনা, তারিখে যার ঘোষণা, দুই জনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হালিমাতুস সাদিয়া এই স্বপ্ন যেন কারোর সঙ্গে বলবে না। তুমি যদি অর্থ পেতে চাও বাচ্চাকে নিয়ে এসো। আজ আমি পানি ফেলে দিলাম এই কারণে, পানি যদি না ফেলতাম হালিমা বাচ্চাকে তুমি কিন্তু পেতে নাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ভোরে ভোরে উঠে গিয়েছেন। এমন সময়তে তার স্বামী হারেস বলছে, বিবি তুমি না রোগে ভুগতেছো, গায়ে তোমার জ্বর, এত ভোরে উঠেছো কেন? স্বামী আমার মনে বলে চলেন না একটু মক্কায় যাব। কেমনে যাবে মক্কায়? সবারই তো আমাদের দুর্বল। উটনি সে তো মোটে রোগা পাতলা হইয়াছে, আর তুমি বলছো যাবো, কি করে যাবো? ওগো আমার স্বামী শুনে নেন আপনি, উটনিটা আমাদের দুর্বল হলে যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাব, উটকে হাঁটিয়ে নিয়ে যাব। আসার সময় আমরা আপনার বাচ্চা সহ আসবো যখন, তখন উটনির উপরে আসবো। এক তরফে কষ্ট হবে, দুই তরফে উটনির কষ্ট হবে না। দুইজন যখন যুক্তি করল, সন্তান তার একটা দুটো বর্ণনা, কেউ বলেছেন ছেলের নাম আব্দুল্লাহ, কেউ বলেছেন ছেলের নাম মাসরুদ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের সন্তান মাসরুদকে সুন্দর করে আপনার কিনা খাইয়ে দেয়। আপনার পাশে মানুষদেরকে আপনার বলেছেন, ওরে বাবার বোনেরা আপনার একটু খেয়াল রাখবেন আমার মাসরুদের দিকে। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ আপনার কিনা মক্কা নগরে আসতেছেন। তায়েবা নগর থেকে মক্কা নগর 1 সপ্তাহের পথ পায়ে হেঁটে। 1250 রিয়াল, তার মানে 20 টাকায় যদি 500 টাকা আমাদের দিতে হয়, তাহলে 1000 টাকায় 40 টাকা, ওদের 40 দিরহাম।
কথা বুঝতে পেরেছেন? আর 2080 2,500 টাকায় 100 টাকা দেবে ওরা। তাহলে আমি 1250 দিয়েছি, তাহলে কত টাকা দিয়েছি ইন্ডিয়ান? 100 টাকায় 2,500, 200 টাকায়, ঠিক আছে নাকি? হিসাব করে দেখেন, 200 টাকায় তো আপনার 5,000 দিয়েছেন নাকি? নাকি 400 টাকা নাকি? প্রায় 25,000 না তার বেশি, 1250। এখন এত টাকা ব্যয় হয়ে গেল খালি যেতে আর আসতে। আপনি যদি বলেন আমি যাব তয়বা নগরে, তো বলবে ওখানে গাড়ি যায় না, নিয়ে যাবে না বাসা, ওটা আলাদা করে যেতে হবে। যারা উমরাতে যাচ্ছেন আপনার বলে দিচ্ছি, কোনো মুআল্লিম আপনাকে নিয়ে যাবে না, বলবে বন্ধ। বন্ধ নাই কিন্তু খোলা, খোলা। আমি সেখানে স্বয়ং চোখে যদি না দেখতাম তাহলে বলতাম না। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সহ যখন টুকটুক করে আপনার কিনা আসতেছেন, আব্বা আমার 3 দিন লেগে গেল, বাবা আমার 3 দিন পরে যখন মক্কার সন্নিকটে এসে গেছেন, উটনি আর চলে না, বসে গেছে, শুয়ে পড়েছে, হাত পা ছেড়ে দিয়ে। হারেস বলে ওঠ, আর ওঠে না। হালিমা বলে উঠতে, আর ওঠে না। হালিমাতু সাদিয়াকে স্বামী ডাক দিয়ে বলছে, ওগো হালিমা তুমি চলে যাও, আমি উটনি পাহারা দেব। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক টুকটুক করে আপনার এগিয়ে গিয়েছেন। এমন সময়তে আপনার কিনা যেটা এখন লাইব্রেরি, ওটাই আমার নবী পাকের জন্মভূমি মক্কা নগরে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার কিনা বসে আছেন। আম্মা হালিমাতু সাদিয়া গিয়েছেন, গিয়ে বলছেন, বাবুজি। কি বলছেন বলো? আমি তয়বা নগর থেকে এসেছি, শুনেছি আপনাদের বাড়িতে একটা বাচ্চা জন্ম নিয়েছে। ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন করতে দেন, আমি কথা দিচ্ছি আমার নিজের বাচ্চার থেকে ওই সন্তানকে ভালোবাসবো। হযরত আব্দুল মুত্তালিব চোখ চাইয়া দেখেন হালিমাতু সাদিয়ার জীর্ণ শীর্ণ গায়ের চামড়া ঢিলা, রোগাকৃষ্ট, অসুস্থ, আবার 3 দিন রান করে এসেছেন। একে তো জ্বর, তার উপর এত হেঁটে হেঁটে আসা, কত দুর্বল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে নিয়েছেন, চোখ খুলছেন না। আরে আমার দাদু ভাইয়ের জন্য আমি কত সংবাদ শুনেছি, আমার দাদু ভাইয়ের জন্য আমি কত আসমানি সংবাদ শুনেছি। আমার দাদু ভাইয়ের জন্মতেই খানে কাবা পর্যন্ত ঝুঁকে গেছি। আমার ওই দাদু ভাই কি এমন এক মহিলার কাছে লালন পালন করতে দেব, এটা কখনো সম্ভবপর হয়ে ওঠে না। না দেওয়ার ভান করে চোখ বন্ধ করে বসে গেছে। আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে নিয়েছেন। এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবুজি ফিরাবেন না বাবু, অতি কষ্ট করে এসেছি আমি, একবার যদি আমাকে লালন পালন করতে দেন, আমি আমার জীবনের থেকে বেশি তারে মোহাব্বত করে লালন পালন করব। আব্দুল মুত্তালিবের কাছে যখন কাকুতি মিনতি কয়েকবার ধরে করতেছেন, আমার নবী তো দয়ার নবী, আমার নবীর দাদার ভিতরেও আছে দয়া। আব্দুল মুত্তালিব, কারণ আব্দুল মুত্তালিবের আসল নাম হলো আপনার কিনা সাহেবা, ওনার পিতার নাম হাশিম নাকি, দাদুর নাম হলো বনি আব্দে মান্নাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দে মান্নাফ, তার ছেলে হাশিম, হাশিমের ছেলে সাহেবা। এই সাহেবা নাম পরিবর্তন করে হলো আব্দুল মুত্তালিব। তিনি আমার নবী পাকের দাদুজি। কিন্তু আব্দুল মুত্তালিবের মায়ের নাম জানেন? হযরতে সালমা। কি নাম? কি নাম? খেয়াল রাখবেন বাবা, আমার নবী পাকের দাদুর আপনার কিনা নাম তো আপনারা জেনেছেন, কিন্তু বাবা আমার খেয়াল করে রাখুন,
খেয়াল করে রাখেন। এমনি করে মায়ের নাম হলো আব্দুল মুত্তালিবের মায়ের নাম হলো আপনার সালমা, আব্বার নাম হলো হাশিম, দাদুর নাম হলো আব্দে মান্নাফ। কথা বুঝতে পারছেন নাকি? বংশ, এগুলো বংশ, এগুলো মুখস্থ রাখা দরকার। এ 4 পিঁড়ি কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, এগুলো মুখস্থ করা দরকার, অবশ্যই লাগবে। এটা 130টি ফরজের মধ্যে এটাও একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের জীবনে 130টা ফরজ, তার মধ্যে এগুলো জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আব্দে মান্নাফ, বনি হাশিম, নাকি হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লাগবেই আপনাকে আমাকে, এগুলো মুখস্থ রাখবেন। ঠিক তো? মুখস্থ রাখবেন এগুলো, এটাও কিন্তু জানা দরকার। যুবকরা আমার, আরো এগিয়ে চলুন না কেন? এমনি সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তাই হবে। ও হালিমা, আমি আমার দাদু ভাইকে তোমার কাছে দিতে চাই না, তবে তুমি যখন এত কাকুতি মিনতি করো যাও। অর্ডার যখন পেয়েছেন, ভিতরে কি আনন্দিতা মনে গিয়েছেন। আমার নবী শোয়ানো আমেনা ভিতরে, আহারে রাসূলে পাককে দেখে হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর সন্তান আমি জীবনে চোখে দেখিনি। আব্বাজি আমার সোনা মানিকের যাইয়া আমার নবীজিকে কোলে করে নাই। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও গো হালিমা বোন আমার, এই সন্তানটা কিন্তু জন্মের আগে আব্বার হারা এতিম হয়ে আছে। ও গো হালিমা, তুমি জানো না এই বাচ্চাটা জন্মের সময় আমি আমেনা 1 নয় 2 নয় আল্লাহর 70,000 পয়গম্বরদের মোবারকবাদ পেয়েছি। ও হালিমা, বাচ্চাটাকে যেন কোনো রকম কষ্ট হতে দিও না, কোনো রকম কষ্ট হতে দিও না। ও গো আমার হালিমা, আমি বাচ্চাটার সম্পর্কে তোমাকে যত বলবো তত কম। আসমানি আওয়াজটা শুনেছি, আমি চলেছি, সব দিক থেকে আমাকে মোবারকবাদ দিয়ে এসেছি। ও গো হালিমাতুস সাদিয়া, সব রকম যখন আপনার কথাবার্তা বলেছেন, 2 বছরের জন্য সময় দেওয়া হলো। কয় বছর? 2 বছরের জন্য সময় দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিতা মনে আমার নবী পাককে নিয়ে আপনার কিনা চলে আসতেছেন। বাবা অনেক কথা ছাড়লাম, আগিয়ে গেলাম। টুকটুক করে যখন উটনি যেখানে পড়ে ওখানে হালিমাতুস সাদিয়া গেলেন। এমন সময়তে হারেস বলছে, কে তুমি? চিনলে না আমার স্বামী? আমি আপনার হালিমা। না, বিশ্বাস হয় না। আমার হালিমা তো 6 মাসের জ্বরে ভুগতেছি। আমার হালিমার গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। আমার হালিমা তো ভালোই হাঁটতে পারে না। তুমি তো আপনার তাগড়া সুন্দরী মহিলা, তোমার গায়ের চামড়া তো বাবা আমার ঢিলা নাই। তোমার দেখতে তো সুন্দরী মনে হয়, তোমার তো রোগ কিছু আছে বলে মনে হয় না। সঙ্গে সঙ্গে হালিমা কাঁদিয়ার বলে, স্বামী শুনে নেন আপনি, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দেহ একটা শিহরণ শুরু হয়ে গেল। আমার 6 মাসের জ্বর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওগো আমার স্বামী, শুধু এতটুকু নয়, এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি, আমার গায়ের চামড়া যেটা ঢিলা ছিল, এই বাচ্চার বরকতে আমার গায়ের চামড়া বাচ্চার ওসিলায় টাইট হয়ে গেল। ও আমার স্বামী, আপনি আমাকে ফিরাবেন না? আমায় যে জ্বর ছিল সেও আমার ভালো, দুর্বলতাও কেটে গেল। আমার আশা পথে কত কষ্ট, সমস্ত কষ্ট আমার নিমিষে চলে গেল। অন্য কিছু নয় স্বামী, সব এই বাচ্চার বরকত। স্বামী চিনতে পারে না স্ত্রীকে। আমার নবী কোলে নেওয়ার পর তিনি আমাদের নবী। এবার ঠিক আছে, তাহলে চলো। হালিমাতুস সাদিয়া বলেন, একটু আমি আমার বাচ্চাটাকে একটু দুধ পান করাই। উনি তাঁবুর ভিতরে ঢুকে গেলেন, আমার নবী পাককে নিয়ে দুধ পান করাতে লাগলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্তন পান করেন, অপরটি আপনার রেখে দিলেন। অপরটি আমার নবী পান করছেন না। আপনার আমার নবী পাক জানাতে চাচ্ছেন, ও আমার দুধমা হালিমা, আপনি আপনার সন্তান আব্দুল্লাহ মতান্তরে মাসরুদকে বাড়িতে রেখে এসেছেন।
আমি দুনিয়ার জমিনে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসি নাই, ভাইয়ের হক বোঝানোর জন্য এসেছি। ওগো আমার জওয়ান যুবকেরা, ডাঙ্গাপাড়ার যুবকেরা, দূর দূরান্তে আশিকের রাসূলেরা, আপনাদেরকে আমি বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে চাচ্ছেন এখনো তো কোরআন মাজিদ নাজিল হয়নি। আমার নবী জন্মের পর কোরআন মাজিদের আইন জারি করেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কোল মোবারকা থেকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নামে না, আমি গাজী আর আপনি হলেন শেখ আমিনউদ্দিন শেখ, হাজিডাঙ্গা বাড়ি, 2 বস্তা সিমেন্ট মসজিদে দেবেন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। আমার নুদ্দিন, উনিও নুদ্দিন, তবে উনি শেখ আর আমি গাজী। আচ্ছা গাজী কাদের বলে? যুদ্ধের ময়দানে যদি শহীদ হয় তাকে বলে শহীদ, জিতে আসে তাদের বলে গাজী। সুবহানাল্লাহ। আমি তো যাইনি বাবা, আমাদের গোষ্ঠী এটা, কেউ না হয়তো গেছে, হয়তো আমরা গাজী গোষ্ঠী। যুবকরা আমার, আচ্ছা 2 বস্তা সিমেন্টে তো কাজ হবে না, আর কেউ নাই একটু দিবেন মসজিদের জন্য? 2-5 হাজার টাকা দিবেন। আমি মুসাফির, আপনার জন্য দোয়া চাইব, আল্লাহ যেন আপনাকে মদিনার মেহমান বানিয়ে নেয়। যদি বলুন না আমিন, আরো যদি বলুন আমিন। হায় হায়, নাম বলিনি, বলছে আমি 30টা পারা, 30টা রোজা, হুজুর আমি 30,000 দিব। নারাই তাকবীর। আরে সব লুকিয়ে ছিল নাকি, কুয়াশায় আটকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এই আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ঘর মসজিদের জন্য আপনার ঘরে দান করতে চাইবেন। আমি 30,000, আল্লাহ হবেন না যেন বেজার, স্বপ্নের মাঝে নবী পাকের সঙ্গে করিয়ে দেবেন দিদার। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা বাবা, মাসলাকে আলা হাজাতের ব্যক্তি আমরা, মাসলাকে ইমাম আজমের ব্যক্তি আমরা, ঠিক নেই? এ যুবক, ইসলাম ইতিহাসকে আমরা জানলাম না ভালোভাবে। এ আমার সোনা মানিকের, একটুখানি এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে এমনি করে আপনার রওনা দিয়েছেন, দুধ পান করছেন, একটি রেখে দিলেন আর একটি, ভাইয়ের হক ফাঁকি দিলেন না। আর আমরা ডাঙ্গাপাড়ার ছেলে, আমার কত সুন্দর কথাটা যেন মনে লাগে। কেমন কথা? আব্বা জমি আছে রাস্তার ধারে 5 কাঠা, ওইটাতে আমাকে দিলে হবে, আর জমি যত মাটি আছে ভাইদের দাও, আমার দরকার নাই। তার মানে 5 কাঠা জমি রাস্তার ধারে পেলে কটা দোকান করলে শেষ বয়স ভালোভাবে চলবে? ভাড়া দিবে, ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য সব সময় আপনার কিনা ব্যস্ত হয়ে আছি। না রে বাবা না, তুমি যদি মায়ের খেদমত করো, আব্বার খেদমত করো, তোমার জন্য লাভ হবে। এ যুবকেরা আমার, অনেক সময় দেখবেন ভাই ভাইতে কিন্তু গন্ডগোল হয় না। 5 জায়গার 5টা কলা গাছ যখন এসে যায়, তখন ভাই ভাইতে গন্ডগোল শুরু হয়ে যায়। হঠাৎ করে আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে, বাবলো কি ওই নামাজ পড়ে আসরের পরে তুমি কি বলতেছিলে তোমার ভাইয়ের সঙ্গে? কেন? আমি জানালা দিয়ে দেখতেছিলাম। কি বলছিল বলো, সত্য করে বলবি। কেন? সত্য করে বলো। আব্বার শরীর খারাপ তাই বলছিল। তোমার কি একা বাপ? তোমার কি একা? ও সোনা মানিকেরা, এই জন্য আমি আমার মায়েদের বলবো, জননী চিন্তা করো না তুমি। আজ তুমি যেমন হিংসা করছো তোমার শ্বশুর শাশুড়ির উপরে, তোমার বাড়ি তোমার মা বাপের খোঁজ লইয়া দেখো, তারাও জ্বলতেছে ওই রকম বৌমা পাইয়া। তুমি যেমন জ্বালাও তোমার শ্বশুরকে শাশুড়িকে, ওই রকম চলছে তোমার পিতা মাতা। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, যেন বৌমা হয়ে আসবে না, কন্যা হয়ে আসবে। আর শাশুড়ি যেন হবে না, আম্মা হবে। যদি শাশুড়ি মা হতে পারে, বৌমা যদি আপনার কন্যা হতে পারে,
সংসারে সুখী হবে, আনন্দতে সংসার চলবে। ওরে আমার সোনা মানিকেরা, একটুখানি এগিয়ে যাই। আপনার পৃথিবীর জমিনে আজ আমাদের কোনো সম্মান নাই। আমার মায়েরা আপনার কিনা সম্মান করে না, শ্বশুরকে শাশুড়িকে ভালোবাসে না। যুবকেরা আমার, খুব মোহাব্বত করি, তোমার কি একা বাপ? জানালা দিয়ে তাকিয়ে আমি দেখেছি না, ভাই আমার মেজে ভাই বিপদে পড়েছে, 2000 টাকা চাচ্ছিল। খবরদার টাকা দিও না, দেন। কত পাটকাঠি নিয়ে গিয়েছে, কোনোদিন দেয়নি, তাই না? কত পাটকাঠি দিয়ে গেছে। পাটকাঠি বলেন তো, পাটকামি বলেন তো নাকি? পাটকামি বলেন না? আগে চুলায় উনুন ধরানোর জন্য কত নিয়ে গেছে, দেয়নি। টাকা দিলেও দিবে না, খবরদার দিও না। দিলে কিন্তু হাজার হলো বাড়ির জজের হুকুম পালন করতে, নইলে অশান্তি। দেয় না। তখন বলছে, ভাই দেখলো যে ভাই যখন দিচ্ছে না, অন্য দিক থেকে কষ্ট কষ্ট করে ঝাঁক করে হলো। 1 সপ্তাহ পরে এসে ছোট বোনের স্বামী, হ্যাঁ গো ভাই, আমার 20,000 টাকার দরকার ভাই, বিপদে পড়েছি। তখন বলতেছে, দেও না। বাড়ির জজ, দেও না, আমার ভাইয়ের খুব দরকার, নইলে আসতো, কোনোদিন আসে না, বুঝতে পারছো না? এরকম জিনিস এখানে নাই। খুব ভালো। ওগো আমার মা খালা, শুনে নাও, রাতের বেলা ভান্ডারে পাচ্ছ 1000 নাকি? 2026 জানুয়ারি থেকে হয়ে যাবে 1,500। এ সংবাদ আমার কাছে আছে। আইন পাস হয়ে রয়েছে, চালু করিনি, তাও 26 করবে বলেছে। আমার মায়েদের বলো, মা আল্লাহর ঘরে দাও, দেরি করো না। আল্লাহর কাছে দোয়া করবো যেন সংসারে বরকত হয়, যেন আর না হয় যন্ত্রণা। আমার জননী পৃথিবীর সরজমিনে এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার কেনা উটনির উপরে উঠেছেন, এমন সময়তে উটনি আপনার দুর্বল, উটনি যেন সবল হয়ে গেল। জোরে বল। উঠে দাঁড়িয়ে গেছে হালিমাতু সাদিয়া। এমন সময়তে হারেস বলে, হ্যাঁ গো বিবি, আমি উঠবো তো নাকি? এমন সময়তে হারিস লাফ দিয়ে উটনির উপরে উঠেছেন, চলছেন রওনা দিয়ে টুক 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 করে। বাবা হারিস বলতেছেন, হালিমা, আমার বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে খেজুর ধরে আর শুকিয়ে শুধু শুধু পড়ে যায়। কোনোদিন আমরা খেজুর খেতে পারি না। কত মানুষ খেজুরের ব্যবসা করে, আমাদের তো তাও হয় না। খেজুর খায়, আমাদের তাও হয় না। বাড়ি যাব আর গাছটাকে কাটবো। হালিমা বলেন, চিন্তা নাই, আগে বাড়ি পৌঁছাই, তারপর হবে। বলা নিষেধ আছে, খবরদার বলবে না, অর্থ তোমায় খুঁজে নেবে, তোমায় খুঁজতে হবে না। আশারুল শেখ আব্বা জানের নামে 5,000 টাকা দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারী তাকবীর। বোঝা গেছে, এই গ্রাম তো সুন্নিদের গ্রাম, নবী প্রেমিকদের গ্রাম, নাকি বলেন? সুন্দর হবে মসজিদ, কোনো অসুবিধা নেই। আব্বাজি আমার সোনা মানিকের, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনারা রওনা দিয়েছেন। আগে যে সব মানুষেরা এসেছিল, পুরুষেরা মহিলারা এসেছিল বাচ্চা নেওয়ার জন্য। কারণ যেদিন আমার নবী মক্কা নগরে আগমন করলেন, মিলাদ পাক আমার নবী পাকের হয়েছে, ওই দিন ওই মক্কা নগরে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছে। আরো 16টা বাচ্চা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার কিনা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিলেন, আর বাকি সব আপনার কিনা অন্যজনেরা নিয়ে চলে গিয়েছেন। যাই হোক না কেন, প্রতিমধ্যে যারা আগে যায় তাদের আগে হালিমাতু সাদিয়া রওনা দিচ্ছেন। জিজ্ঞাসা করে, হালিমা, আসার সময় আসলে হেঁটে, এখন কি তুমি উটনি পাল্টে দিয়েছো? উটনি পাল্টাইনি, এই সওয়ার পাল্টিয়েছি। যা হয়েছে এই বাচ্চার বরকতে আমার দুর্বল উটনি সবল হয়েছে। নারী তাকবীর। ও গো চাঁদ, তুমি বলে দাও
নাম বাবু? মাশাআল্লাহ, 100 টাকা, আল্লাহ কবুল করুন। কাজীপুর বাড়ি, কাজীউর, ফিরোজপুরে বাড়ি, কাজীউর, কাজীউর ফিরোজপুরে বাড়ি, 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে ইমামে আজম, মাসলাকে আলা হযরত। আরে সুন্নি কারা? সবাই তো বলতেছে নাজাত পাবো নাকি? সবাই সত্য নিজের দলকে হক বলতেছে না? আমরাও আমাদের দলকে হক বলি, দেওবন্দিরাও নিজের দলকে হক বলে, ফারাজিরা বুকে হাত বাঁধে, এরাও বলছে আমরা, ওরা বলছে আমরা বুকে বাঁধবে, বলছে নাভিতে বাঁধো, গন্ডগোল করি, ঝগড়া করি, শেষ করে গেল। কোথায় বাঁধবে রে যুবক? মক্কা মদিনায় যাবে তো 4 রকমের লোক পাবেন। আমি বলছি না কোনটা ঠিক, ওসব আমরা জানি। বাপ আমার, কোন জায়গায় বাঁধবেন? তবে আমি সাধারণ বলি, ইকেনে বাঁধলে আসামি আসামি মনে হয় না, আর এখানে বাঁধলে যেন মনে একটু নর্মাল আসামি আসামি, নিজেকে অপরাধী মনে হয়, আর ইকেনে বাঁধলে অপরাধী মনে হয় না। আমরা আল্লাহর কাছে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে, তার মানে অপরাধী হও। মক্কা মদিনা যাবে তো 4 রকমের পাবা। কিরকম? তা কেউ এখানে বাঁধবে, আবার কেউ এইভাবে বাঁধবে, আর কেউ নাভির নিচে বাঁধবে, আর এক শ্রেণীর লোক তো বাঁধবেই না। আচ্ছা আপনারা বলেন, আমরা যে ঠেলাঠেলি করতেছি, নাভির উপরে বাঁধো, নিচে বাঁধো, কেউ ওপরে বাঁধো, এ নিয়ে ঝগড়া করতে, যারা বাঁধে না, এটা কি হচ্ছে তাহলে? বড় সমস্যা বাবা। মানে নামাজের কথা বলবেন দ্বিমত, রোজার কথা বলবেন দ্বিমত, এই যে সৃষ্টিকুল না, আল্লাহ মানার কথা বললেন, তাহলে আল্লাহ আবার কি মরণের পরে আবার উঠে বিচার হবে, তাই আবার হয় নাই। এক হাফিজউদ্দিন শেখ 2000, নারে তাকবীর। তাহলে মরণের পর আযাব বেনামি নাকফুল নাকি? কপালে টিকলি সোনা নাকি সোনারই হবে? আমার মা কপালে টিকলি এত ছোট হয়, আমি তো এত ছোট, কি কেনি আমি খুলতেও পারছি না নাকি? আরে কি রে খেপা, দেখি আগে ভালো করে দেখি। ও সোনারি একটা টিকলি, ছোট সোনার টিকলি। বাবা, আমি এই সোনার টিকলি একটা দিয়েছেন আমার মা, আল্লাহ কবুল করেন। বলে হুজুর আমি আর টিকলি কপালে দিব না, শুনলাম নাকি এই কপাল দিয়ে সেদা দিতে হয়, আর ইমানদার ইমানদারিনীর কপালে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা চিহ্ন থাকবে। আমি আর টিকলি কপালে দেব না, আল্লাহর ঘরে দান করে দিলাম। মায়েরা টিকলি কপালে দিও না সোনা, টিকলি দেওয়া জায়েজ নাই, হারাম, দিও না। তুমি সোনার দাও, রূপোর দাও, চাঁদির দাও, আর প্লাস্টিকের দাও, আর কাগজের দাও, দেওয়াই দাও। হ্যাঁ, একটা সময় আপনাকে বলবো, এমনিতে দেওয়া জায়েজ না, বাইরে বেরোবেন তখন বলি বাহ কত সুন্দর। তবে যদি নির্জনতায় নিজের নিয়ত যদি খাঁটি থাকে, আর নিজের স্বামীকে যদি নিজের প্রেমে মত্ত করার জন্য আপনি কিছু সাজাগোজা করেন, সে কথাটা ভিন্ন। কিন্তু ওইটুকুই, আপনার রূপ ও জৈবর সৌন্দর্য যা দেখবে আপনার স্বামী, দুনিয়ার মানুষ না। আমরা মার বাড়ি যাব, তখন ভালো কাপড় পরিতেই যাব, মার্কেটে যাব ভালো কাপড় পরে যাব, আর বাড়ি থাকবে তো ছেঁড়া ফাটা পণ্য। এই জন্য সাদ্দামের বাপ মোটে দেখতে পান না। খালাতো বোনের সঙ্গে হ্যালো ওয়ার্ড লাইনে সম্পর্ক করে, শালির সঙ্গে আছে নাই না? আর এর জন্য দায়ী হলো আমার মা। বিছানায় যখন শোবেন, দুইজন গায়ে গায়ে শোবেন, স্বামী স্ত্রীতে পাশাপাশি এক বালিশে শোবেন, এক বালিশে শোয়া দরকার। আর এ শুয়েছে একদিক, ও মুখ করে আর একদিক, মাঝখানে ইবলিশ শয়তান ঢুকে বলতে, এই তোর স্বামী ভালো লয়, খালি তেরেঙ্গা খায়, দেখেছিস কেরকম, ওর থেকে তোর ফুফাতো ভাই খুব ভালো। তখন ও এবার সকালবেলা কাজে গেছে, রাজমিস্ত্রি কাজে, ফোন করে কেমন আছো? আমার ভাই 100, রাকেশ শেখ 500, নারী তাকবীর। বাবা একটু দান করবেন মসজিদে, আল্লাহর ঘরে, যে যা পারেন, আমি জোর করব না। আমার এই আব্বা দিচ্ছেন 500 টাকা, কি নাম আব্বা? মাজেদ, আব্দুল মাজিদ মন্ডল, নারী তাকবীর, নারী রিসালাত। আব্বা আমার, যাই হোক আমি সাইডে না যাই, আল্লাহ দান করেছেন টিকলি, এর জন্য আমার মাকে
আপনি আবিদা জাহিদা নেককারিনী খাতুনে জান্নাতের দিওয়ানি বানিয়ে দিন, জোরে বলি আমিন। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত। আব্বা মায়ের নামে কি নাম ভাইজান? কাশেম আলী মন্ডল। 1000 টাকা আব্বা মায়ের নামে, আব্বার নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা। নারী তাকবীর। আর কে আছেন একটু দিবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিয়েছেন। পাশে যারা যায় তারা হালিমা दी हजरत बिलाल ने काबे से जब सदा हय्या अला सलाह हय्या अलल फलाह, पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बादे सबा बाद सबन झूम के कानों में यूं कहा, हय्या अला सलाह हय्या अलल फलाह। इरशाद की बिरिया है ये फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। जुरे बोल इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटाया हुसैन ने। ये दश्त करबला दश्त करबला से अभी आती है सदा, हय्या अला सलाह हय्या अलल फलाह। इरशाद की बिरिया है ए फरमाने যেরকম সুবহানাল্লাহ। দেখেন একটা আছে মানিক বাবু, মজিবর শেখ 500 টাকা। আর একটা আছে মাদাদুল বাবু। এ সব মোহাব্বতের সন্তান সমাজিয়া আমাদের, আল্লাহ কবুল করে জোরে বলি আমিন। কত ছেলেপিলে সব আছে। সোহরা তোহরা বিবি কত? 200 টাকা। আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন। আব্বা আমার একটু জোরে তাকবীর, নারী তাকবীর। শেষ করে দেব। ওই যে আমি রাজু শেখ 500 টাকা। একটার মধ্যে দোয়া করে দেবো, একটা বাইরে যায় কিন্তু 10টা 12টা, আমার 9টা 11টা টাইম। কি নাম বাপ? ইসমাইল সরকার, জেনে রাখা দরকার 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল। নারী তাকবীর। রবিউল শেখ 100। আব্বার জন্য আমার বাবু দিয়েছেন 50 টাকা। আল্লাহ কবুল করুন। আব্বা আমার খেয়াল করেন, এখন বাড়ির দরজার কাছে গিয়েছেন, একদম গিয়ে দেখছেন যে গাছের খেজুর টসটসি করে পেকে মজুদ হয়ে আছে। হালিমা ইয়ে কি ব্যাপারে? গেলাম, খেজুর ছিল কিন্তু শুকিয়ে ছিল, আর এখন টসটস করে পেকে গেছে। 1 সপ্তাহের মধ্যে, মানে যেতে আর আসতে 1 সপ্তাহ লেগে গেছে। হালিমা তো সাদিয়া বুঝতে পেরেছেন, স্বপ্নে যে দেখেছিলাম হালিমা, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। সুবহানাল্লাহ। হালিমা কিছু বলেন না। রফিক শেখ, আব্দুর রফিক শেখ 1000 টাকা। আতর আলী শেখ 2 বস্তা সিমেন্ট। নারী তাকবীর। আরো জোরে নারী রিসালাত। আচ্ছা একটু সিমেন্ট হয়? নাজিমুদ্দিন শেখ 1 বস্তা সিমেন্ট। তাহলে কত কটা হলো সিমেন্ট? কটা হলো? 30টা অন্তত পুজে
একটু সিমেন্ট একটু বেশি হয় বাবা আমার যে যা পারেন দিয়ে দেন আমি বেশি লম্বা করব না আমার সোনা ভাইয়ের কথা আমি বলছিলাম না গধিয়া ওরা সব রাত জাগবে কেন বাড়ি যাবে আমিও বাড়ি যাব অনেক কষ্ট করে এসেছি আর লেট করব না বেশিক্ষণ যে যা পারেন জলদি দিয়ে দেন সবার জন্য দোয়া করব আব্বা দিবেন কত দেন এই দেখেন